নমস্কার, টেক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে ভিডিও। শুরুটা এক্কেবারে প্রথম থেকেই করছি, একদম যারা নতুন এবং যারা বিগিনার শুরু করতে চলেছে তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা চলে যাব প্রথমেই আমাদের ডেস্কটপ স্ক্রিনে। প্রথমে চলে যাচ্ছি স্টার্ট মেনুতে। সেখান থেকে আমরা অল অ্যাপসের মধ্যে আমরা বের করে নেব মাইক্রোসফট অফিস 2013 একটা ফোল্ডার। আমি 2013 উপর ভিডিওটা করছি। 13 ফোল্ডার, এবং সেখানে গিয়ে পেয়ে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এটা ওপেন করার সাথে সাথে আপনাদের এখানে দেখতে পাবেন একটা উইন্ডো, যেখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে ওয়ার্ড, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে এবং একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টেরও আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আমরা কাজটা শুরু করব। যেহেতু একদম বিগিনার লেভেল থেকে শুরু করছি, তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আমরা শুরু করব। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেন আমরা এখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই উইন্ডোতে আমাদের ওপেন হয়ে গেছে। এরপর আমরা একদম প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমরা প্রত্যেকটা জিনিসকে বুঝে নেব। একদম উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি, সেই যে বারটা, এই বারটাকে আমরা বলছি টাইটেল বার। এই টাইটেল বারেও আমরা আরও কিছু আইকনস দেখতে পাচ্ছি। যেখানে ধরুন প্রথম এই যে আইকনটাকে আমরা দেখানো হচ্ছে, এটা হচ্ছে মিনিমাইজ বাটন। এটা মিনিমাইজ বাটন, এবং ঠিক তার পাশে রয়েছে ম্যাক্সিমাইজ বাটন, এবং ঠিক তার পাশে ক্রস সাইন যেটা রয়েছে, এটা হচ্ছে ক্লোজ বাটন। এই টাইটেল বারে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি আরও কিছু আইকনস, যেগুলো ধরুন ওয়ার্ডের একটা লোগো রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের, তারপর রয়েছে সেভ বাটন, তারপরে আনডু এবং রিডু বাটন। এই জায়গাটিকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এর পাশেই আমরা একটি ছোট্ট ডাউন অ্যারো সিম্বলস দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল, যেখানে আমরা টাইটেল বারে থাকা এই আইকনসগুলোকে হাইড এবং আনহাইড করতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো। এরপরে চলে আসছি টাইটেল বারের ঠিক নিচে যে বারটা এখানে দেখানো হচ্ছে, এটাকে বলা হয় মেনু বার, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই ধরনের কিছু ট্যাব। এটাকে বলা হয় মেনু বার। ঠিক মেনু বারের নিচে আমরা বেশ কিছু আইকনস দেখতে পাচ্ছি, যে আইকনসগুলোর মধ্যে অনেক কিছু ক্যাটাগরি করা যায়, ক্লিপবোর্ড, তারপর ধরুন ফন্ট, এই ধরনের ক্যাটাগরিগুলো। এই যে পুরো বারটা, এই পুরো বারটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড টুল বার। ঠিক স্ট্যান্ডার্ড টুল বারের নিচে আমরা স্কেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্কেল দেখতে পাচ্ছি। এই স্কেলটা পেজের সাইজ অনুযায়ী স্কেলটা এখানে দেখানো হয়। এখানে ইঞ্চি স্কেলে দেখানো হয়েছে, এবং এটা পেজ যে সাইজ হয়, যে সাইজের পেজ নিয়ে কাজ করা হচ্ছে, সেই সাইজের পেজের উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়, এবং এটা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুদিকেই থাকে। তো পেজের সাইজ নিয়ে আমরা বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের পেজ, যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্রিয়েট করেছিলাম, সেই পেজের সাইজ অনুযায়ী এখানে এই স্কেলটা, মানে যেটাকে রুলার বার বলে থাকি, এই স্কেলটাকে আমরা বলি রুলার বার। তো রুলার বারটা এখানে রয়েছে। এরপরে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল বার, যেটা কিনা আমরা মাউস ক্লিক করে ওঠানামা করতে পারি, এবং মাউসের স্ক্রল হুইল দিয়েও আমরা এই স্ক্রল বারটাকে মেনটেন করতে পারি। চলে আসছি নিচের একদম ব্লু রঙের যে বারটা, এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড জিরো, পেজ 1 of 1, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এবং ডান দিকে, একদম ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস এবং মাইনাস সাইন হচ্ছে, যেটাকে আমরা জুম টুল বলি। এই প্লাস এবং মাইনাস সাইনে ক্লিক করে আমরা এই ওয়ার্ডের যে পেজটা, এই পেজটাকে ছোটো বড়ো করতে পারি। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্ট্রোডাকশন পেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।